তিনি হলেন আরশের মালিক, আল্লাহর পক্ষ থেকে ধৈর্যের সার্টিফিকেট প্রাপ্ত বান্দা। যতটা ধৈর্যশীল হলে পরীক্ষার পর পরীক্ষা শেষে আল্লাহ তার বান্দাকে লক্ষ্য করে বলেন, আমরা তাকে ধৈর্যশীল হিসাবে পেলাম, ঠিক ততটাই ধৈর্যশীল ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। দিনের পর দিন ধৈর্যের পরীক্ষা দিতে দিতে কখনো ক্লান্ত হননি তিনি, একটিবারও কোনরূপ অনুযোগ করেননি চরম ধৈর্যশীল আইয়ুব আলাইহিস সালাম। আমাদের আজকের গল্পটা সেই ধৈর্যশীলকে নিয়ে। আলিশান বাড়ি, জমি জমা, উত্তম স্ত্রী সন্তান, টাকা কড়ি, সম্মান, কি ছিল না তার। আল্লাহ তার এই বান্দাকে তার সব রকম নিয়ামত দিয়ে ধন্য করেছিলেন, আর করবেনই বা না কেন। যে বান্দা তার প্রতিটা মুহূর্ত কাটায় রবের প্রশংসা আর ইবাদতে, তাকে তো রব সব নিয়ামত ঠেলেই দিবেন। সুখের সব রকম উপকরণ ছিল আইয়ুব আলাইহিস সালামের, তবুও তিনি এই সুখে মত্ত হয়ে তার রবকে ভুলে যেত না মুহূর্তের জন্য। তার রব তাকে যত দিতেন তিনি ততই তার রবের গুণগান গাইতে থাকতেন। আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা ও ইবাদতে আল্লাহ তাআলা খুশি হলেন। তিনি খুশি হলেন কারণ তার বান্দা আইয়ুব এত সম্পদের মালিক হয়েও তার প্রতি কতটা বিনয়ী। এবার আল্লাহ চাইলেন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করবেন। সুখের সময় তো তিনি আল্লাহর অনুগত ছিলেন, এবার দেখা যাক কষ্টের সময়ও তিনি তার এই স্বভাবে অটল থাকেন কি না। আল্লাহ এবার পরীক্ষা করতে শুরু করলেন। এই পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালামের অবস্থা কেমন ছিল আর কেমনই বা ছিল আল্লাহর পরীক্ষার ধরন। একে একে আইয়ুব আলাইহিস সালামের সব সন্তান মারা গেলেন। চোখের সামনে একে একে সন্তানরা মারা যাচ্ছেন। এটা দেখে একজন বাবার কি রকম অনুভূতি হতে পারে। সন্তানরা পরপারে পাড়ি জমালেন। এবার শুরু হলো সম্পদের অধপতন। একে একে জমি জমা খোয়াতে লাগলেন আইয়ুব আলাইহিস সালাম। শেষ পর্যন্ত এসে শুধু বাকি রইল থাকার ঘরটা। একসময় সেটাও হাতছাড়া হয়ে গেল। এবার কি করবেন আইয়ুব আলাইহিস সালাম? মাথা গোজার ঠাঁই পাবেন কোথায়? ক্ষুধায় মুখে নামমাত্র খাদ্য তুলে নেয়ার মতো সামর্থ্য রইল না। সন্তান সম্পদ সব খোয়া গেল। সন্তানরা যখন মারা গেল তখনও তিনি মুখ ফিরিয়ে নেননি। তিনি ধৈর্যহারা হয়ে কোনো অনুযোগ করেননি, বরং তখনও তিনি তার রবের সিদ্ধান্তকে খুশি মনে মেনে নিলেন। সম্পদ খোয়া গেল, তবুও তিনি রবের শুকরিয়া আদায় করলেন। কোনো কিছুই তাকে টলাতে পারল না। এমন ধৈর্য আমরা ধরতে পারবো কি? সামান্য কষ্টে পড়লেই আমাদের আর হুঁশ থাকে না। দোয়া করতে যেয়ে অনুযোগের পাহাড় টানি। আমরা ভুলে যাই কষ্টে পতিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা রবের নিয়ামতের সাগরে ডুবেছিলাম। সম্পদ আর সন্তানেই আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শেষ হয়ে যায়নি। এবার শুরু হলো আরো কঠিন এক পরীক্ষা। তার দেহের ভিতরে বাহিরে দেখা দিল বিরল এক রোগ। এর আগে এমন রোগ কেউ কখনো দেখেনি। ভয়ে লোকেরা নিরাপদ দূরত্ব বজায় রাখতে শুরু করলো। কিন্তু তার স্ত্রী আল্লাহর প্রিয় বান্দি তার সাথে ছায়ার মতো রয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের রোগ ক্রমেই বাড়তে লাগলো। জিহ্বা আর কলব বাদে সমস্ত শরীরে রোগ ছড়িয়ে গেল, আর তিনি বেঁচে যাওয়া এই অঙ্গ দুটি দিয়েই রবের গুণগান গাইতে লাগলেন। আল্লাহু আকবার। চোখ বন্ধ করে একবার ভাবেন তো, এত কষ্টে পতিত হয়েও কোনো অনুযোগ নেই। একটিবারও বলেননি, আল্লাহ আমাকে কেন এত পরীক্ষার মধ্যে ফেলছ, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ। বছরের পর বছর কেটে গেল রোগাক্রান্ত অবস্থায়। এই দীর্ঘ সময়ের মাঝে আইয়ুব আলাইহিস সালাম একটি বারের জন্য ধৈর্যহারা হননি। ভাবা যায় একদিন আইয়ুব আলাইহিস সালাম তার মালিকের দরবারে হাত তুললেন। তার পবিত্র জবান কেঁপে উঠল। তিনি বললেন, হে আমার রব, আমি কষ্টে আছি, আর আপনি তো পরম দয়ালু। কত সুন্দর দোয়া। তিনি বলেননি, আল্লাহ আমাকে কষ্ট থেকে উদ্ধার করো, বরং তিনি বিষয়টা আল্লাহর সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন। তিনি বললেন, আল্লাহ আপনি তো পরম দয়ালু। দোয়া করার সাথে সাথে কবুল হয়ে গেল। এবার আরশের মালিক তার বান্দার উপর থেকে পরীক্ষার ভার সরাতে চাইলেন। আল্লাহ বললেন, তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম আঘাত করতেই মাটি ফুঁড়ে পানির ফোয়ারা উঠে এলো। আল্লাহর নির্দেশে তিনি গোসল করলেন আর পান করলেন। মুহূর্তেই মিরাক্কেল ঘটে গেল। আইয়ুব আলাইহিস সালাম এখন সম্পূর্ণ সুস্থ। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কোনো কাজে বাইরে ছিলেন। বাইরে থেকে এসে অবাক হয়ে বললেন, আপনি কে? আইয়ুব আলাইহিস সালাম কোথায়? আপনাকে দেখতে অনেকটা তার মতোই লাগছে। আইয়ুব আলাইহিস সালাম তার পরিচয় দিতেই স্ত্রী খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এবার তাদের সুখের জিন্দেগি আবারও শুরু হলো। আগের চেয়ে সব কিছু এখন দ্বিগুণ হয়ে গেল। আল্লাহ তার নিয়ামত দিয়ে আইয়ুব আলাইহিস সালামকে খুশি করে দিলেন। একদিনের ঘটনা, আইয়ুব আলাইহিস সালাম গোসল করছিলেন। এমন সময় আকাশ থেকে সোনার টিকটি পাখি এসে তার কাছে পড়তে লাগলো।
তিনি সেগুলো কুড়িয়ে নিয়ে পকেটে ভরতে লাগলেন। আল্লাহ বললেন, তুমি কি এগুলোর মুখাপেক্ষী? আইয়ুব আলাইহিস সালাম বললেন, এগুলো আমার রবের দেয়া উপহার, আমি আমার রবের বরকতের মুখাপেক্ষী। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে, একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।